নির্মল ঘোষের ওপর ডিম ছোড়ার প্রতিবাদ করলেন তিলোত্তমার মা রত্না দেবনাথ। স্বামী নিরাপত্তা অভাব বোধ করায় বিধানসভায় জানিয়েছিলাম, তাই নিরাপত্তা দিয়েছি। অপরাধীরা কেউ পার পাবে না, অভিযুক্তরা শাস্তি পাবেই। তিলোত্তমার কাণ্ডে কেউ পার পাবে না, মুখ্যমন্ত্রীর ওপর ভরসা আছে। প্রাক্তন চেয়ারম্যান ধরা পড়বেই। সঞ্জীব মুখার্জিকে বারবার বলা সত্ত্বেও দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টম করতে দেয়নি। উল্টে ভয় দেখিয়েছে যে পুলিশ আমার মেয়ের দেহ সৎকারে টাকা দিয়েছে, তাকে খুঁজে সেই টাকা ফেরত দেব তাকে। পুলিশও সেদিন তড়িঘড়ি করে দেহ পুড়িয়ে দেওয়ার যোগ সাজেশে যুক্ত ছিল। তবে খড়দহ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে নির্মল ঘোষের ওপর ডিম ছোড়া ঠিক হয়নি, ওই তীব্র নিন্দা করেছি, জানালেন তিলোত্তমার মা রত্না দেবনাথ। অভিযুক্ত যখন শাস্তি পাবে তখন তাকে ডিম ছোড়া ঠিক নয়। প্রতিবাদ তিলোত্তমা মায়ের। স্বামী নিরাপত্তার অভাব বোধ করছি, তাই বিধানসভায় জানিয়েছিলাম সরকার তাই আমার স্বামী নিরাপত্তা দিয়েছে, কারণ আমি বিধানসভায় যাওয়ার পর স্বামী নিরাপত্তা বিঘ্ন হচ্ছিল। এটা আমি পছন্দ করি। ছোড়া বলুন, কাদা ছোড়া বলুন, যাই হোক না কেন, উনি 80 বছরের একজন লোক। উনি হয়তো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে, তখন আমরা প্রমাণ কোথায় পাবো? ওনার থেকে কি তথ্য পাবো আমরা তখন? তাকে লাঠিও মারা হয়েছে, সজোরে লাঠি মারা হয়েছে প্রকাশ্যে। না, আমি একজন আমি এটা মন থেকে মানি। এখন যারা ছিলেন রাত্রিবেলা অভয়ের সঙ্গে, তাদের কি গ্রেফতারের দাবি জানাবেন? কি চাইছেন? তাদের সব হয়ে গেছে, এসব আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন, আমি এখন কিছুই বলবো না। কি হয়ে গেছে মানে? সবকিছু বলা হয়ে গেছে। নারায়ণ স্বরূপ নিগম এখনো স্বাস্থ্য সচিবের পদে রয়েছেন, তারও কি অপসারণ চাইবেন? আমি নামগুলো এখন বলতে চাইছি না। বললেন যে অপসারণ, কার অপসারণ? প্রশাসন যেটা মনে করবে সেটাই করবে, এবং মুখ্যমন্ত্রী যেটা চাইবে বলেছেন আমার বোনের বিচার দেব, সেটা তিনি দেবেন। এই ভরসাটা তার উপর আছে, সেই জন্য আমি নিজে কোনো কথা বলবো। স্বাস্থ্য সচিবের কিছু হলো না, কিছু বলবেন? গতকাল অভয়ের বাবা গোপন জবানবন্দি দিয়েছেন। জামিনযোগ্য ধারায় মামলা হয়েছে, কিন্তু গোপন জবানবন্দিতে আরো কিছু নতুন তথ্য বলার কথা, সেটা কি বলছেন? এগুলো কি আর পরবর্তীকালে জামিন অযোগ্য ধারা থাকবে? আমি কিছু জানি না, আমি ছিলামই না সেখানে। আমার কালকে বিধানসভায় মিটিং ছিল, সেখানে গেছিলাম। নির্মল ঘোষ ভিন রাজ্যে পালিয়ে গেলেন গ্রেপ্তারি এড়াতে, এটা কি বলবেন? যে নির্মল ঘোষ দাপটের সঙ্গে অভয়ের দেহ সৎকার করেছিলেন জোর করে, কি বলবেন? কিছু বলবো না। উনি অপরাধ করেছিলেন, উনি অপরাধী, সাজা পাবেন। সঞ্জীব মুখোপাধ্যায় আপনাদের প্রতিবেশী হয়ে সই করেছিলেন কাগজে, আজকে অবশেষে গ্রেপ্তার হলেন, কি বলবেন? তোলাবাজির মামলাও রয়েছে তার বিরুদ্ধে। অনেক বলেছিলাম, তুমি একবার পুলিশকে বলো, সঞ্জীব মুখার্জিকে, আমি যেন মেয়েটার সেকেন্ড পোস্টমর্টম করাতে পারি। আচ্ছা, তখন কি বলেছিল? উনি কথা শোনেননি, উল্টে এই এখানে প্রস্তাব রয়েছে, সজলদা ছিল, অগ্নিমিত্রা ছিল, সবার উপর ওরা পরে হামলাও করেছে। আমরা ওখানে আরেকটু থাকলে আমাদেরও মারতো। এটা টালা থানায়? হ্যাঁ। তখন সঞ্জীব এর ভূমিকা কি ছিল? আপনাকে কি জোর নিয়ে এসেছিল? গুন্ডা বাহিনী নিয়ে সঞ্জীব মুখার্জি এবং সেখানকার পুলিশ। কোথায় এটা টালা থানায়? কি বলেছিল তখন? কিছু আমার সঙ্গে বলেনি, আমাদের তো গাড়িটা আটকানো ছিল, তখন আমি বলেছিলাম জানলা দিয়ে যে তুমি একটু দেখো, তাহলে আমি মেয়েটা সেকেন্ড পোস্টমর্টম করতে পারি। আরে সেকেন্ড পোস্টমর্টম, তারপরে সেকেন্ড পোস্টমর্টম বলতে দে না, সেকেন্ড পোস্টমর্টম তারপরে সেকেন্ড পোস্টমর্টম। তখন আমার কথা শুনে উল্টে গিয়ে সজলদা, কৌস্তব বাগচি এদের উপর হামলা করলেন পুলিশ মিলে, সঞ্জীব মুখার্জি এবং এই কৌস্তব এখানে রয়েছে, ওর কাছ থেকে শুনুন না বাকি ব্যাপারটা। সোমনাথ দেও কি যখন ছিল? সোমনাথ দেও তো সব বাই গাড়িতে ছিল। না, সোমনাথ দে সেখানে ছিল না, সেখানে শুধু সঞ্জীব মুখার্জি ছিল টালা থানা। কি করেছিল গুন্ডা? ও চলে এসেছিল, আবার রিটার্ন গেছিল, পুলিশ ওকে ডেকে নিয়ে গেছিল। কমপ্লেইন তো ওই লিখেছিল। হ্যাঁ, বলতে দে। কে লিখেছিল? ওটা এখানে এগুলো বলার সময় নয় এখন। একটা জিনিস, উনি যে সই করলেন শ্মশানের কাগজে, সেটা কিভাবে করলেন, কখন জানতে পারবেন? কি করেছে ওরা, আমরা কিচ্ছু জানি না। তখন আপনারা প্রচন্ড ভয় দেখানো হয়েছিল, আর পুলিশ এত ছিল, আমরা কিচ্ছু করতে পারি। কে ভয় দেখিয়েছিল? পুলিশ। উনি বলেছিল পুলিশ কোন থানায়? কিছু এখন আমার মাথায় নেই ওসব। দেখুন, একটা জিনিস বারবার আপনারা বলছেন যে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়, সোমনাথ দে, কিন্তু সেখানে যেটা শ্মশানঘাটের কর্মীরা যেটা বলছেন, পুলিশও খুব তাড়াহুড়ো করেছিল, সেই পুলিশ অফিসারদের কি আপনারা চিহ্নিত করেছেন?
পারিনি এখনো। যে পুলিশ ওই সবাই গাড়ির টাকাটা দিয়েছিল তাকেও আমি খুঁজছি ওই টাকাটা তাকে রিটার্ন করার জন্য, কারণ তার তো দেওয়ার কথা নয়, ওটা তো আমাদের দেওয়ার কথা। কে দিয়েছে জানি না আমি এখনো। আমি অনেক বলেছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে বলেছি যে টাকাটা দিয়েছিলেন প্লিজ একবার এসে টাকাটা নিয়ে যাবেন, বা কোনো কিউআর কোড পাঠান, আমি টাকাটা দিয়ে দিতে চাই। তাও তো পাইনি। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাবেন যে সমস্ত পুলিশ কর্মীরা সেদিনকে শ্মশানে উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়ার জন্য? আমি আর্জি জানিয়েছি, কি জানিয়েছেন? সব জানানো হয়ে গেছে। কি জানিয়েছেন আর কি? আমি এখন প্রকাশ্যে সেগুলো বলতে চাই না।